হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা আলোচনা করব ইংলিশ থেকে একটা নতুন টপিক, একটা নতুন ওয়েতে আমরা ইংলিশটা শিখব। অলরেডি আমাদের চ্যানেলে ইংলিশের প্রচুর ভিডিও আছে, যেখানে ইংলিশের স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে কিভাবে ইংলিশটা তোমরা তৈরি করবে সেটা থেকে আরম্ভ করে প্রত্যেকটা টপিক নিয়েও আলোচনা করা আছে। আজ থেকে আমরা আগত ডব্লিউবিবি বা কেপি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের ইংলিশের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই সিরিজটাতে প্রত্যেকটা ডব্লিউবিসিএস এর ইয়ার, সেটা একদম আপ টু 2000 থেকে 2023 সাল অবধি, এবং ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের ইংলিশের যত ধরনের প্রশ্ন হয় সব প্রশ্নগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করব। শুধুমাত্র এই প্রশ্নগুলো দেখে গেলেই তোমাদের 10 নম্বরের মধ্যে বেশিরভাগ কোশ্চেন তোমরা কমন পাবে। তোমরা সবাই জানো প্রিভিয়াস ইয়ার থেকে বেশিরভাগ কোশ্চেন কপি করা হয়, এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। এবং এতদিন পর্যন্ত তোমরা ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রচুর আলোচনা তোমরা পেয়ে থাকবে, কিন্তু আমাদের এই ভিডিওটা সবার থেকে আলাদা। কেন আলাদা? কারণ এখানে আমরা 4টা যে অপশন দেওয়া থাকবে সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ একদম খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মাধ্যমে আমরা ইংলিশটা শিখব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো। ক্লিয়ার? কেবলমাত্র ডব্লিউবিপি বা কেপি পরীক্ষার্থীদের জন্য নয়, পিএসসির ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের বারবার বলেছি, সেটা স্ট্র্যাটেজির ভিডিওতে হোক বা মোটিভেশন ভিডিওতে হোক। ক্লিয়ার? আর যদি ইংলিশ স্ট্র্যাটেজির ভিডিওটা না দেখে থাকো তাহলে আজকেই গিয়ে চেক করে নাও, আজকেই গিয়ে দেখে নাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, আজ আমরা করব 2017 সালের ডব্লিউবিসিএস এর যে 25খানা প্রশ্ন এসেছিল সেখান থেকে 11টা প্রশ্ন। পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে থাকবে তার পরের থেকে 14খানা। ক্লিয়ার? টোটাল 25খানা। ক্লিয়ার হয়েছে? দেখো, প্রথম প্রশ্ন কি আছে? দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। অর্থাৎ অন্ধকার কভার করে দিয়েছে পুরো জায়গাটা, পুরো কান্ট্রি সাইডটা অন্ধকারে কভার করে দিয়েছে। ডার্কনেসের তলে আন্ডারলাইন করা আছে, বলা আছে কি এটার অপোজিট কোনটা হবে। ডব্লিউবিপিতেও আছে, কেপিতেও আছে অপোজিট ওয়ার্ড। কি করব আমরা, কিভাবে পড়বো? আমি ইংলিশের স্ট্র্যাটেজিতে অলরেডি বলেছি অ্যান্টোনিম সিনোনিম কিভাবে মুখস্থ করতে হয় বা কোন কোন জায়গাগুলো থেকে তুমি পড়বে। যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। ক্লিয়ার? দেখো, এখানে 4টা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? সাইলেন্স, লাইট, নয়েজ আর স্টিলনেস। তাহলে আমাদের প্রত্যেকটার মানে জানতে হবে কি কি। সাইলেন্স মানে আমরা সবাই জানি কি, নীরবতা। ফোন, যে কোনো ফোন থাকে না সাইলেন্স মোডে, নীরব মোডে। ক্লিয়ার? আবার কি আছে? লাইট, লাইট মানে কি, আলো। নয়েজ, নয়েজ মানে কি, কোলাহল, চিৎকার চেঁচামেচি, সেটা হলো নয়েজ। আর স্টিলনেস মানে কি, স্তব্ধতা, স্তব্ধতা, স্টপ হয়ে যাওয়া, সেটা হচ্ছে স্টিলনেস। তাহলে এখানে অপোজিট ওয়ার্ড কোনটা হবে? ডার্কনেস। এটার অপোজিট ওয়ার্ড কি হবে? লাইট। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন। দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন। কি দেওয়া আছে? লেট আপ, লেট ইন, লেট অফ আর লেট গো। আচ্ছা, এগুলো হলো ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব। এখান থেকেও প্রশ্ন অ্যারাইজ হয়ে থাকে। কিভাবে করবে ভিডিওটা দেখে নাও, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। কারণ এই চ্যানেলে এই সিরিজের মাধ্যমে প্রত্যেকটা ইংলিশের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের আমরা একদম খুঁটিনাটি ভাবে আলোচনা করব। ক্লিয়ার? দেখো, প্রথমে জানতে হবে প্রত্যেকটা গ্রুপ, যে গ্রুপ ভার্ব সেটার মানেটা কি। লেট আপ, লেট আপ এটার মানে কি, তীব্রতা কমে যাওয়া। তীব্রতা, তীব্রতা, তীব্রতা কমে যাওয়া, তীব্রতা কমে যাওয়া এটার মানে কি, তীব্রতা কমে যাওয়া। ভালোভাবে খাতার মধ্যে লিখে নেবে ফ্রেশ করে। ক্লিয়ার? এবার কি? লেট ইন, লেট ইন মানে ঢুকতে দেওয়া, ঢুকতে দেওয়া। ক্লিয়ার? লেট অফ মানে বেরিয়ে যাওয়া। লেট অফ মানে কি, বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। আর লেট গো মানে হচ্ছে মুক্তি। ক্লিয়ার?
তাহলে এই চারটা গ্রুপ ওয়ার্ড খুব ভালোভাবে গ্রুপ ভাগ খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও। লেট আপ, লেট আপ মানে কি তীব্রতা কমে যাওয়া, ক্লিয়ার। লেট ইন মানে ঢুকতে দেওয়া, লেট অফ মানে কি বেরিয়ে যাওয়া, আর লেট গো মানে মুক্তি দেওয়া, ক্লিয়ার। তাহলে এখানে প্রপার কোনটা হবে লেট আপ। কেন? দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন, বৃষ্টির তীব্রতা এখনো কমেনি। এই যে আমাদের এখানে বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টির তীব্রতা এখনো কমেনি, প্রপার ওয়ার্ডটা কি হবে লেট আপ। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন, ক্লিয়ার। এবার দেখো নেক্সট, ফিনিশ ইউর টাস্ক, তোমার কাজটা শেষ করো ইন এ ড্যাশ ম্যানার, কিভাবে শেষ করবে অপশন দেওয়া আছে দেখো, সুইফট, কম্পিটেন্ট, লেজি, সাইলেন্ট। প্রত্যেকটার মানে বলি, সুইফট মানে কি একদম চটপট ভাবে স্মুথ ভাবে খুব সুন্দর ভাবে কাজটা শেষ করা। কম্পিটেন্ট মানে কি কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে কি একদম সন্তোষজনক ভাবে কাজটা করা। লেজি মানে অলস, লেজি মানে কি অলস। আর সাইলেন্ট মানে কি নীরব। তাহলে প্রপার একদম এক্সাক্ট কোনটা হবে, সুইফট ইউর টাস্ক ইন এ সুইফট ম্যানার, চটপট কাজটা শেষ করো, সেটা অলস ভাবেও নয়, সেটা সাইলেন্ট ভাবেও নয়, তুমি তোমার কাজটা শেষ করবে চটপট ঝটপট, ক্লিয়ার। এবার দেখো নেক্সট, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, সে ট্রেনের জন্য ওয়েট করছে। অপশন কি আছে ইন, অ্যাট, ফর আর উইথ। ইন, অ্যাট, ফর আর উইথ, কোন অপশনটা বেস্ট হবে, কোন অপশনটা বেস্ট হবে? ওয়েটিং এর পর মনে রাখবে, ওয়েটিং এর পর সব সময় বসে প্রিপোজিশন ফর, প্রিপোজিশন ফর। সে ট্রেনের জন্য ওয়েট করছিল, ফর মানে কি জন্য, ট্রেনের জন্য ওয়েট করছিল, ওয়েটিং ফর। নেক্সট কি আছে, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কি কি আছে, উইল আছে, ক্যান আছে, শ্যাল আছে আর মাস্ট আছে। এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় কি মডেল ভার্বের প্রশ্ন। আমরা যখন ভার্ব চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন এর থেকে আরো ডিটেলসে আমরা পড়বো। এখন জাস্ট জেনে নাও একটু ছোট্ট ধারণা, ছোট্ট আইডিয়া তোমাদের আমি দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে উইল আর শ্যাল এই দুটো মডাল ভার্ব কখন ইউজ হয়, যখন ভবিষ্যতের কোনো কাজ হবে, তখন ব্যবহার করা হয় উইল আর শ্যাল, ক্লিয়ার। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, উইল আর শ্যাল এই মডাল ভার্বটা ইউজ হয় যখন ভবিষ্যতের কোনো কাজকর্ম হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয় উইল আর শ্যাল। এবার কি আছে ক্যান, আর কি আছে মাস্ট। ক্যান মানে কি, ক্যান মানে হচ্ছে এবিলিটি বা পাওয়ার, এবিলিটি বা পাওয়ার বোঝাতে, অর্থাৎ ক্ষমতা বোঝাতে। যেমন বলে না আই ক্যান ডু ইট, আমি এই কাজটা করতে পারি, এটা আমার ক্ষমতার মধ্যে আছে, এটা আমার পাওয়ারের মধ্যে আছে, সেটা হলো কি ক্যান। আর মাস্ট মানে কি অবশ্যই একদম বাধ্যতামূলক। কি দেওয়া আছে, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, তোমাকে অবশ্যই ট্রেনটা ধরতে হবে। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে, মাস্ট, ক্লিয়ার। যখন গ্রুপ মোডাল ভার্ব যখন হবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা প্রত্যেকটার মানে ধরে কিভাবে সেটা কখন কোনটা ইউজ হয়, ক্লিয়ার। এখন জাস্ট এইটুকু জেনে নাও। এটাই হলো প্রিভিয়াস ইয়ার করার একটা খুব ভালো দিক। এখান থেকে তুমি পুরো গ্রামারটা জানতে পারবে, কোথার থেকে পরীক্ষক কোশ্চেন লিফট করে। অনেক সময় এগুলো থেকেই পড়ে যায়। তোমাদের ডব্লিউবিপির যে 10 নম্বরের যে প্রশ্নটা আসবে সেটা দেখবে এখান থেকে কোন না কোনো প্রিভিয়াস ইয়ার থেকে ঘুরিয়ে পেঁচিয়ে করে দিচ্ছে। আমরা কি করছি, এখানে প্রত্যেকটা অপশন ধরে আলোচনা করছি, তাহলে ঘুরিয়ে দিলেও তোমাদের না পারার কোনো কারণ কিন্তু থাকবে না, ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে আজকেই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওটা, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে, ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। ইট ইজ ইজি, এটা সোজা, তারপরে কি আছে ড্যাশ বাট হার্ড টু ফিনিশ, কিন্তু শেষ করাটা কঠিন। তার মানে শেষ করাটা কঠিন, তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা ওয়ার্ড হতো যেটার মানে হবে শুরু করা, ক্লিয়ার। তাহলে কি হবে, টু এন্ড মানে কি শেষ করা, তাহলে এটা হবে না। টু ফল মানে কি পড়ে যাওয়া, এটাও হবে না। টু বিগিন মানে কি শুরু করা, আর একটা অপশন কি টু লুজ মানে হেরে যাওয়া। তাহলে কোন অপশনটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কোন অপশনটা হবে, কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, টু বিগিন,
এটা হলো টু ইজি, ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ড্যাশ হি ওয়াজ লেট, ড্যাশ হি ওয়াজ লেট, সে লেট কাম হোম বাই 9, কিন্তু সে 9টার মধ্যে বাড়ি ফিরে গেছে। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড হবে যেটার মানে হবে কি, যদিও 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 সে লেট কিন্তু সে 9টার মধ্যে বাড়ি ফিরেছে, তাহলে ওয়ার্ডটা বাংলায় শুনতে ভালো লাগছে এবং প্রপার মিনিং হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো অপশনগুলো, ইভেন, ইভেন মানে হচ্ছে এমন কি, এমন কি, অলদো মানে হচ্ছে কি যদিও, তাহলে কোন অপশনটা হবে অলদো, কিন্তু আমরা বাকি অপশনগুলো দেখে নেব। বিকজ মানে কি কারণ, ডেসপাইট মানে কি সত্ত্বেও, সত্ত্বেও। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা বেস্ট হলো, বেস্ট হলো কি অলদো, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। অলদো হি ওয়াজ লেট কাম হোম বাই 9। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাংক, নদীটা তীরের, এই রকম টাইপের দেওয়া আছে, নদী তীর, নদী তীর, নদীর তীরবর্তী, এরকম কিছু একটা। অপশন কি আছে দেখো, ওভারফ্লোয়িং উপচে পড়া, আর কি আছে ড্রাই মানে শুকনো, ফুল মানে ভর্তি, ডিপ মানে গভীর। নদী তীর, তাহলে নিশ্চয়ই সেটা কি হবে, নদীর সাথে তীর বলছে, তাহলে নিশ্চয়ই কি বলছে, নদীটা তীরে উপচে পড়ছে, জলে উপচে পড়ছে। বর্ষাকালে নদীর জল কি হয়, উপচে পড়ে, উপচে পড়া। তাহলে কোনটা হবে, ওভারফ্লোয়িং, তীরটা ওভারফ্লো করছে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার, একটা রত্ন বা একটা অলংকার বা একটা গয়না লকারে আছে। ক্লিয়ার? অপশনগুলো দেখো, ব্রাউনিং, ব্রাউনিং মানে কি বাদামি হয়ে যাওয়া, লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও, ভালোভাবে যেগুলো বলছি লিখে নাও, কারণ এখানে এই 11 খানা মানে এটা তোমার 11 × 4 44 খানা প্রশ্ন হচ্ছে তোমার আজকে। ক্লিয়ার? ব্রাউনিং মানে কি বাদামি হয়ে যাওয়া, ফিলিং মানে কি ভর্তি, শাইনিং মানে চকচক করা, আর মুভিং মানে যেটা চলমান, যেটা চলছে সেটা ছিল মুভিং। তাহলে অলংকার কি হয়, চকচক করে, অলংকার কি হয় চকচক করে, তাহলে কোন অপশনটা ক্লিয়ার হবে, শাইনিং। শাইনিং ইজ দ্য বেস্ট অ্যান্সার, ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কি হবে, এ শাইনিং জুয়েল ওয়াজ ইন দ্য লকার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, সে কোথাও একটা বাইরে যাচ্ছে বা কিছু একটা বলতে চাইছে, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট। কি কি অপশন আছে দেখো, ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া, আক্স মানেও চাওয়া, কল মানে ডাকা, আর অর্ডার মানে কি কোনো কিছু আদেশ দেওয়া। কিন্তু এখানে আছে আউট ওয়ার্ডটা, অর্থাৎ এটাও একটা অনেকটা ফ্রেজাল ভার্বের মতো। অ্যাপ্রোপ্রিয়েট মানে যদি দাঁড়ায় এখানে আক্স, আক্স যে ওয়ার্ডটা, এই আক্স ওয়ার্ডটা আউটের সাথে যুক্ত হলে তার মানে হয় নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা। লিখে নাও খাতার মধ্যে, আক্স আউট মানে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, কল আউট মানে চিৎকার করে ডাকা। ক্লিয়ার? তাহলে অপশন বেস্ট কোনটা হবে, কল আউট। এবার প্রশ্ন হলো, তাহলে সৌরভ দা তুমি তাহলে ওয়ান্ট আর অর্ডারটা বললে না কেন? এটাই হচ্ছে তোমাদের হোম টাস্ক। এই ওয়ান্ট আউট আর অর্ডার আউট এই দুটোর মানে তোমরা কি করবে, আমাকে কমেন্টে জানাবে। একটু বইটা ঘাটো, যেভাবে ইংলিশ স্ট্র্যাটেজি যে ভিডিওটা সেখানে বলে দেওয়া আছে কোথা থেকে ফ্রেজাল ভার্ব করবে, তোমরা একটু বইটা ঘেটে ভালোভাবে দেখে নাও ওয়ান্ট আউট মানে কি আর অর্ডার আউট মানে কি। যদি না পারো সেটাও কমেন্টে জানাও, যদি পারো সেটাও কমেন্টে জানাও। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, সে তাকে রক্ষা করেছে একটা নিশ্চিত মৃত্যুর হাত থেকে, তাকে রক্ষা করেছে থেকে, থেকে। সেটার জন্য আমাদের অপশন কি দেওয়া আছে, ফ্রম, উইথ, অফ আর ইন। এটা তো যে কেউ বলে দেবে, এটা থেকে বলতে আমাদের বোঝায় ফ্রম। প্রিপোজিশনের যদি ক্লাস না দেখে থাকো, আমাদের চ্যানেলে প্রিপোজিশনের ক্লাস আছে, ভালোভাবে দেখে নাও। ক্লিয়ার? আরো ক্লাস আসবে, আর্টিকেল প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নাউন, প্রোনাউন, সবার ইরর কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্লাস আসবে। এবং আজ থেকে এই ইংলিশের এই সিরিজটা প্রায় প্রতিদিন চলবে, যেখানে আমি WBCS এর প্রিভিয়াস ইয়ার, WBP এর প্রিভিয়াস ইয়ার যত ধরনের ইংলিশের কোশ্চেন আছে একদম খুব ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে 11 খানা ভালোভাবে খাতার মধ্যে লিখে একদম ঝরঝরে মুখস্থ করে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? এবং এই দুটো প্রশ্ন ওয়ান্ট আউট এবং অর্ডার আউটের মানে কি এটা তোমরা কমেন্টে জানাও। ক্লিয়ার?
চলো আজকের মতো এতটাই, দেখা হবে।